ভগবানকে বাঁধতে গেলে কি করে বাঁধতে হয় জানো? রূপ দিয়ে ভগবানকে বাঁধা যায় না, গুণ দিয়ে বাঁধা যায় না, অর্থ দিয়ে যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে রূপ, গুণ, অর্থ তিন নিয়ে ভালোবাসা নয়। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্নেন পরিত্যাজ্যতে ভক্তিষু পঞ্চ পঞ্চকা। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, গুণ চাই না, অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। সুমন্ত সারথী আজকে রথ নিয়ে যাচ্ছে মা, আর ওই রথেতে ভালো ভালো কথা বলছে সারথীকে। সারথী, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথী, আজকে তুমি আমার রথের সারথী। বলো সারথী, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, তুমি কি আমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছ যেখানে আমি আর থাকবো না? উত্তর দাও বাবা মা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। আজকে অনুরাগী ভক্ত সবাইকে বলি, এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, গুণমলতা তৃণ বৃক্ষ আদি কীট পতঙ্গ পশু পাখি যারা হরিনাম শ্রবণ করছে, ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সবাইকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সারথী, ভয় করো না, আমি মা বলে কেঁদে উঠবো না, আমি মা বলে কেঁদে উঠবো না, আমাকে নিয়ে চলো। এখানে যজাতি মনে মনে ভাবছে, এখনো তো রথ এলো না, এখনো তো রথ এলো না। যজ্ঞ দাও দাও করে চলছে মা। এই যে মা, একটা বাস্তব কথা বলি, যজ্ঞ যখন হয় ঘি থাকে, কাঠ থাকে, থাকে তো। আমাদের দেহের মধ্যে ঘি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে ঘি আছে। কি কি? ভালো করে শুনে নাও। ও গো অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত, ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো, ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো খিত। অজ্ঞানা দিবালি বাসনা কাষ্ঠ, ভক্তি হলো অগ্নি, প্রেম হলো। প্রত্যেকটা মানব শরীরে আছে। যজ্ঞে দাহ পূর্ণাহুতি, যজ্ঞে দাও পূর্ণাহুতি। এই যে ওইদিকে তাকিয়ে দেখো, একটা রথ আসছে না? যজাতিকে বলছে, যজাতি তাকিয়ে দেখো, রথ এসে গেছে। যজাতি মনে মনে ভাবছি, 8 বছরের এত সুন্দর ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করব কি করে? করা যাবে বাবা? বাবা মা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে লোভের বশবর্তী হয়ে, কিন্তু আমি 8 বছরের ছেলেটাকে আগুনে ফেলবো কি করে? আমি তো পারবো না। বশিষ্ঠ মুনিকে বলছে, মুনিবার আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ওই যে রথ এসে গেছে, আমি ওই 8 বছরের ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যজ্ঞে যজাতি দেখতে পেল রথ দাঁড়ালো, রথ থেকে কুশধ্বজকে নামানো হলো। কুশধ্বজকে মা নতুন বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করিয়ে দিল। সাদা বস্ত্র, আপনাদের বাড়িতে যখন যজ্ঞ হয় একটা সাদা টুকরো বস্ত্র দেয় না আগুনেতে? তত্ত্ব আসছে কিন্তু। সাদা বস্ত্র পরিয়ে দিল, নতুন পৈতে দিয়ে দিল গায়েতে। পুরাতন পৈতেটা পাল্টে নতুন পৈতে স্কন্ধে ঝুলিয়ে দিল। রাধে রাধে। আর কি? গোটা গায়ে ঘি মাখিয়ে দিল।
কুশল দাস তখনও কিন্তু মুখে কি নাম বলছে মা? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 করুণা আগুনে নিক্ষেপ করুণা করুণা না জয়দেবী বলছে নিক্ষেপ করো না আগুনে, আমার বাবার আত্মার শান্তি হয় হবে না হয় না হবে, তবু ওই 8 বছরের ছেলেটাকে আগুনে পেল না। আমি বলছি আমার যজ্ঞের দরকার নেই, 8 বছরের ছেলেটাকে পেল না। বশিষ্ঠ মুনি কোনো কথা না শুনে ওই 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে আগুনে নিক্ষেপ করে দিল। যখনই আগুনে নিক্ষেপ করে দিয়েছে, ওই 8 বছরের কুশধ্বজ ওই আগুনের মাঝখানে 2 বাহু তুলে বললে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়না কুশধ্বজের গায়ে আগুন লাগছে কেন? লাগছে না? হরিনাম যারা করে তাকে গায়ে কোনোদিনও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা সকাল সন্ধে হরিনাম করে, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব? সন্ধেবেলা করেন। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না, ত্রিসন্ধ্যা মায়েরাও হরিনাম করে না। আমি ব্রাহ্মণ ছিলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। কটা সন্ধে? 3টে। কখন কখন ত্রিসন্ধে? হ্যাঁ, ওই 3 এই গায়ত্রী জপ করতে হয়। আমরা করি। এই সকালবেলা ঘরকে যাব, বেলা 10টা পর্যন্ত ঘুমবো। হ্যাঁ, তাহলে সকালবেলা গায়ত্রী জপ হলো না। ঘুম থেকে উঠবো, স্নান টান করবো, 2টো মুখে দেবো, আবার গাড়ি ছেড়ে দেবো। তাহলে গায়ত্রী আর কখন জপ করছি? মায়েদের বলি, আমরা ব্রাহ্মণরা না জপ করতে পারি না, আপনারা হরিনাম করতে ভুলবেন না। সন্ধেবেলা যদি যখন হবে তখন একবার বসে হরিনাম করবেন।
যদি আপনার হরিনাম শুনে আপনার পরিবার যদি না আসে, ছেলে মেয়ে যদি না আসে, তাহলে আপনি কি হরিনাম করবেন না? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে, একাকি হরিনাম করতে হবে। তাহলে কুশধ্বজের গায়ে আগুন লাগছে মা? কেন লাগছে না? লাগবে কি করে? স্বয়ং মা লক্ষ্মীর কোলেতে দাঁড়িয়ে নৃত্য করছে কুশধ্বজ। আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে। তার একটা ঘটনা ঘটেছে কি জানো? নারায়ণকে বলছে, লক্ষ্মী বলছে, ও প্রভু, যে সদা সর্বদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বলছে, তুমি তো মা, মা তো আগে যাবে, ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে, তা তুমি আগে যাও না, আমি তারপর তোমার পিছনে যাচ্ছি। সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও, হ্যাঁ, সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও, এবারে না তুমি আগে যাও। সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে, আর লক্ষ্মীর কোলেতে কুশধ্বজ মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, আর বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল। হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। নারায়ণ তখন বলছে, লক্ষ্মী, এটা কথা বলবো, শোনো লক্ষ্মী, আজকে যখন তুমি ছেলে মা হয়ে ছেলেকে আগলে রেখে দিয়েছ, এই ঘোর কলিযুগে আগামী দিনে যখন যজ্ঞ সাজানো হবে, তখন কোন মানুষকে আর আগুনে, কোন সন্তানকে আর আগুনে দেয়া হবে না। আমি শ্রীহরি নারায়ণ, আমি বলে রেখে দিলাম, কুশধ্বজের স্বরূপ একটা কলাকে, কাঁঠালি কলাকে দেয়া হবে। কুশধ্বজের স্বরূপ একটা পৈতিকে দেয়া হবে। বরণে যে সাদা বস্ত্র পরে আছে, ওই আগুনে সাদা বস্ত্রের টুকরো দেয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তার সঙ্গে পানটা দেয় কেন? কি গো, পানটা কে মা? দেখবেন বিয়ে যখন হয়, মেয়েরা আবার মুখে চাপা দিয়ে আসে, দেয় না? এখানে দেয় না কি জানি না, দেয় তো? কেন চাপা দেয় মুখে? পানটা কে? লজ্জা পায়। উড়ে বাপরে, কত যে লজ্জা জানতে বাকি নেই। হ্যাঁ, বিয়ে যখন, মায়েরা বলুন, সকালবেলা একটা বাস্তব কথা বলছি, সকালবেলা যখন বিয়ে হয়ে যায়, রাত্রিবেলা যখন বিয়ে হয়ে যায়, সকালবেলা যখন কোণে বিয়ে হয়, মানে আশীর্বাদী যখন হয় সকালবেলা, হ্যাঁ, মেয়ে যখন ছেড়ে চলে যাচ্ছে ঘরটা, নিজের জন্মভূমি জায়গা যখন ছেড়ে চলে যাচ্ছে, আগে মা কাঁদে না মেয়ে কাঁদে? আগে কে কাঁদে? সত্যি কথা বলো, মা কাঁদে। কেন মা কাঁদে? শুধু নারীর টান নয়, ছোটবেলা থেকে মাছ মেয়েকে ঘিরে রেখে দেয়, আঁকলে রেখে দেয়। কেন? কোথাও যদি যেতে একটু আসতে বিলম্ব হয়, মা আগে চেঁচিয়ে ওঠে, ওরে তোর মুখে কালি লাগলে আগে কালিটা আমার লাগবে। মাকে, মা সব সময় মেয়েকে আগলে রেখে দেয়, যাতে আমার মেয়ে কোনো অসুবিধে না হয় বা মেয়ের নামে কেউ দুর্নাম না দিতে পারে। সেই জন্য মা আগে কেঁদে ওঠে। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি,
আবার একটু একটু করে মেয়েটাকে বড় করেছি, এবার মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। আর মেয়ের কান্না, মায়ের কান্না অন্তর থেকে। মেয়ে কেমন কাঁদে, যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ আর কাঁদিনি মা, আর আর যেই গাড়িতে বসলো হরি বল। হ্যাঁ, আমাদের এই জেঠুর মতো। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। ওমা, আজকে লক্ষ্মী নারায়ণ কি করেছে? আজকে লক্ষ্মী নারায়ণ আজকে কুশধ্বজকে নিয়ে চলছে। কেমন করে যাচ্ছে কুশধ্বজকে? আর কুশধ্বজ নারায়ণকে দর্শন করে বলল, প্রভু প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী নারায়ণ নারায়ণ তুমি হরি নারায়ণ। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগো। সদী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, বিগত বৎসরগুলির ন্যায় এবছরও ছয়টা দলের মাধ্যমে অর্থাৎ কীর্তন সম্প্রদায়ের মাধ্যমে অনুষ্ঠান করার জন্য বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটি উদ্যোগী হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, তাই বলতে এলাম। আমি আমার জেঠুকে বাধা দিলাম, পবিত্র মুখার্জি সবাই ডেট পায় না, ওনার লজিংয়ে অনেকেই গিয়েছিলেন ডেট নেয়ার জন্য, ডেট খালি নেই। আগামী বছরের জন্য ডেট নিতে গেছিলেন, খালি নেই। এমন একটা শিল্পী গান গাইছে, এর আগেও গান করে চলে গেছেন, কি যেন নামটা, প্রহ্লাদ দাস অধিকারী বাবাজি। আমরা বাঁশতলা নববৃন্দাবন কমিটির ছেলেরা আমরা চেষ্টা পাই প্রতি বছর অনুষ্ঠানটাকে ঠিক ভক্তদের মনোগ্রাহী করে তোলবার জন্য। কথাগুলো না বললে নয়, রাত্রে অনেক হচ্ছে, আমি একটু দূরের দিকে গেছিলাম, দেখলাম অনেক লোক, অনেক ভক্ত চলে যাচ্ছেন, দেখে মনটা খারাপ লাগলো। তাই কথাগুলো বলতে এলাম, যারা আছেন অবশিষ্ট তাদেরকে বলার জন্য এলাম। 6টা শিল্পী, লোকে বলে একটা কথায় প্রবাদ আছে, গ্রামের দল, সবাই দূর দূরান্তের দল। সেই সমস্ত সম্প্রদায়দেরকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ছেলেরা সিলেকশন করে এই দলগুলোকে ওরা এবছর আমন্ত্রণ করেছে। সেই দলের চতুর্থ দল হিসেবে আমার জেঠু পবিত্র মুখার্জি, অত্যন্ত স্নেহের, আমাকে জেঠু বলে সম্বোধন করে, এমন একটা বড় মনের শিল্পী। যাই হোক, ওনার পরিবেশনটা শুনছিলাম, অত্যন্ত বড় মাপের পরিবেশন উনি করছেন। যাই হোক, ওনাকে সুখ্যাতি, আমার সুখ্যাতি বললে তো সুখ্যাতি হবে না, আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটাই বড় জিনিস। আমার যে মূলত যে কথাটা, এখনো দুখানা শিল্পী বাকি আছে। দিন রাতের অনুষ্ঠান, দূরাগত নিকটস্থ সমস্ত শিল্পীদের সারা দিন রাতে থাকার জন্য, মনের খোরাকের জন্য আমরা চেষ্টা পাই যে এর পরে কাকে দেব। এনাকে ইচ্ছা করলে আরো অনেক পরে দিতে পারতাম, কিন্তু এর পরে রয়েছে রাসের জন্য একটা শিল্পী, সুদূর মেদিনীপুর থেকে আসছে। তাকে চিন্তা ভাবনা করে ইউটিউব চ্যানেলে তার রাসের যে পরিবেশনটাকে, সেটাকে আমরা লক্ষ্য করেছি, তাই তাকে এনেছি। তার এনার পরে আসবেন কৌশিক ব্যানার্জি, তৈরি হয়েছে, আমাদের মায়েরা যাচ্ছে আনতে। কিন্তু যদি আপনারা আমাদের কাছে পিঠে না থাকেন, একটা দিনের জন্য যদি আপনারা কষ্ট না করেন, তাহলে এই কমিটির ছেলেরা কাদের জন্য, আপনারা বলুন, কাদের জন্য এই কষ্ট, কাদের জন্য এই আয়োজন? একটা বছর পরে দীর্ঘদিন প্রতীক্ষা করা হয়, ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি
আমি নিজে ওদেরকে ডেটটা দিয়ে থাকি, আমার ডেটটা নিয়ে নাও। সেই একটা বছরের ডেটটা নিয়ে রেখে আজকে সেই শুভ দিন, সেই শুভক্ষণ সমাগত। তাই আপনাদের যারা আছেন ভক্ত মণ্ডলী এবং মান্ত্রী মণ্ডলী, আপনাদের কাছে আমার বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির কাছ থেকে সবিনয় অনুরোধ, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, একটা দিনের জন্য আমাদের পাশে আপনারা থাকুন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আর একটা কথা, আপনারা অনুপ্রাণিত করেন বলে এই আয়োজন, সুতরাং ভিক্ষার অঞ্জলি পেতে দিয়েছি। গায়ন ভবনের অন্তিম প্রদীপ আমি ছোট ভাই আজ আপনাদের সামনে কথা বলছি। আমি জানি না শ্রী গোবিন্দ আগামী বছর আপনাদের সামনে আমাকে কথা বলার জন্য রাখবেন কি না। যাই হোক, আমি অনুপ্রাণিত করছি আমার নববৃন্দাবন ছেলেদেরকে এই অনুষ্ঠানটা আমার অবর্তমানে তোমরা চালিও। তাই আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, যারা অবশিষ্ট আছেন আপনারা পাশে থাকুন। আর যদি কিছু অর্থ থাকে হাতটাকে প্রশস্ত করে দান কেন্দ্রে ওদেরকে দিন, যেন ওরা কোনো বড় বিপর্যয়ের মাঝে না পড়ে। এটুকু অনুরোধ নববৃন্দাবন কীর্তন কমিটির কাছে পক্ষ থেকে আপনাদের নিকট আমি এই অনুরোধটা করলাম। আর শেষবারের অনুরোধ, এনার পরে কৌশিক ব্যানার্জি আসছেন, ওনার পরিবেশনকে সংক্ষিপ্ত করবো, মাত্র 3 ঘন্টা টাইম দেবো। তারপরে আসবে ওই সুচিত্রা মাইতি রাসলীলা পরিবেশন করতে। আপনারা থাকবেন এটুকু আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম।